সুমি বসে যে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ পর সুমন বাসর ঘরে প্রবেশ করলেন। সুমি খাটের এক কোণে এসে বসলেন। নিয়ম অনুযায়ী স্বামী বাসর ঘরে ঢুকলে স্ত্রী সালাম করে পাশে বসে, কিন্তু এখানে তার উল্টোটা। সুমন কোনো কথা না বলে সুমির পাশে বসলেন। পাশে বসে মাথায় ঘোমটা সরাতে দেখতে পেলেন সুমনের পুরনো স্ত্রী বসে যে বাসর ঘরে বসে আছে। সুমন দেখেই অবাক হয়ে গেলেন। এ কি তুমি? সুমনের স্ত্রী বললেন, অবাক আমিও হয়েছিলাম। তুমি আমার মতন একজন সুন্দরী বউ রেখে আবার বিয়ে করছো? এটা তোমার কয় নম্বর বিয়ে? সুমন বললেন, আমি এখানে বিয়ে করছি তুমি কিভাবে জানলে? আর এখানে আসতে তোমাকে কে সাহায্য করেছে? জবাবে সুমি বললেন, আমার কথার জবাব পায়নি। তুমি আমাকে না জানিয়ে 2 বছর হলো বাড়ি থেকে চলে এসেছ। কি অপরাধ ছিল আমার যে তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিতে পারলে? সুমন বললেন, তোমার কোনো অপরাধ ছিল না। আমি তোমার কাছ থেকে চলে এসেছি। ভেবেছিলাম তোমার কাছ থেকে এসে হয়তো একটু শান্তিতে থাকতে পারবো। এখানে এসে কাজলকে আমার ভালো লাগে। দীর্ঘদিন কাজলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর প্রেম থেকে একটা সময় আমরা সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। আর আজই আমাদের বিয়ে হয়েছে। তুমি বাসর ঘরে কিভাবে আসলা? সুমি বললেন, আল্লাহ তাআলা যদি সহায় থাকেন তাহলে সব কিছুই সম্ভব। তুমি যেভাবে আমার কাছ থেকে লুকিয়ে এসেছ, আল্লাহ তাআলা সেভাবেই আমাকে তোমার কাছে এনেছে। জানতে চাও আমি কিভাবে তোমার ঠিকানা পেলাম? সেদিন আমি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখছিলাম। হঠাৎ আমার চোখে পড়ল তোমার আর কাজলের একটা ছবি। স্ট্যাটাসে লেখা, আগামী শুক্রবার বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাথে সাথে আমি কাজলের আইডিতে এসএমএস করে, কাজল দেরি না করে আমার এসএমএসের রিপ্লাই দেয়। এসএমএসের আনসার পেয়ে আমি আমার ফোন নাম্বারটা কাজলকে দিয়ে দেই। কাজল আমাকে কল দেয়। কাজলকে সব কথা খুলে বলে। কাজল আমাকে বুঝতে পারে, আমার কথা বিশ্বাস করে। তাই কাজল এখানে আসতে সাহায্য করেছে। আমাদের 7 বছরের বিয়ের বয়স ছিল। তুমি আমাকে না বুঝলেও একটা অপরিচিত মেয়ে আমাকে ঠিকই বুঝেছে। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আমার সেই ভালোবাসাকে তুমি ভেঙে চুরে তছনছ করে দিয়েছ। আজ আমাকে তোমার বাসর ঘরে দেখে অবাক হয়েছ। অবাক সেদিন আমি হয়েছিলাম, যেদিন ওই স্ট্যাটাসটা দেখেছিলাম যে আমার স্বামীকে অন্য আরেকজন বিয়ে করছে, তাও আবার ফেসবুকে স্ট্যাটাস। সুমন বললেন, আসলে আমি মনে করেছিলাম তুমি হয়তো আমার ঠিকানা কোনোদিনই পাবে না। যেহেতু তুমি আমার ঠিকানা পেয়ে এখানে চলে এসেছ, আমি তো কাজলকে বিয়ে করেছি। আমি কোনোদিন চাইনি তোমাকে ছেড়ে দিতে, আজও চাইব না। আমি চাই তোমরা দুজন মিলেমিশে থাকো। এভাবে দুজন কথা বলছে, এর মাঝে কাজল এসে উপস্থিত হলেন। কাজল সুমনের সামনে এসে বললেন, সুমন, জানি না তুমি আমার মতন আরও কত মেয়ের জীবন নষ্ট করেছ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। 2 বছর আমাদের প্রেমের সম্পর্ক। আমি অনেকবার তোমার ভুল খোঁজার চেষ্টা করেছি। আমি তোমার ভুল খুঁজে পাইনি। ফেসবুকে যখন সুমির সাথে আমার প্রথম কথা হয়, তখন আমার মনে একটু সন্দেহ হয়। আমি দেরি না করে আমি ওর এসএমএসের রিপ্লাই দিই, আর ওর কাছ থেকে জানতে পারে যে তুমি আরেকজনের জামাই। তাই তখনই আমি সিদ্ধান্ত নেই আমি তোমাকে বিয়ে করব না। আমি সুমিকে আমার ঠিকানা দিয়ে আমার কাছে এনেছিলাম, আর বিয়ের দিন সবাই তোমার সাথে অভিনয় করেছেন। নতুন করে তোমার বিয়ে হয় নাই, পুরোটা ছিল নাটক। কারণ আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইনি। তাই তো কাজলকে বউ সাজিয়ে বাসর ঘরে পাঠিয়েছে। তোমাদের মতন ছেলেদের কারণে আমাদের দেশের হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। একবার চিন্তা করে দেখেছ, তুমি হয়তো আমাকে বিয়ে করে পালিয়ে যাবে, কিন্তু আমি কোথায় যাব? যেভাবে সুমির সাথে তুমি প্রতারণা করে পালিয়ে আমার কাছে চলে এসেছ, হয়তোবা আমাকে বিয়ে করে তুমি আমাকে ফেলে পালিয়ে যাবে। তাই তোমার বিচারটা কি হওয়া উচিত তুমিই বলো। কাজলের মুখে এমন কথা শুনে সুমন বুঝতে পারলেন যে এবার ফেঁসে গেছে, এবার আর রক্ষে নেই। সুমির হাত ধরে বললেন, সুমি, আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সুমি বললেন, তোর মতন একজন নেমো খারামকে যদি আমরা ক্ষমা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন না। কাজল দেরি না করে থানায় ফোন দিলেন, বিস্তারিত খুলে বললেন। অতঃপর এই বিশ্ব বাটপারকে পুলিশের হাতে তুলে দিলেন। আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটে চলেছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।